গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এইরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনো দিন ভাবিনি, কোনো দিন না। ছেলেটা ছটপট করতে করতে পড়েছে, একেতে তো দুটো পা গেছে, দুটো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না, কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না? তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি কি বিচার চাইছে? কি বিচার চাইছে? এটা কিরকম বিচার? এটা কিরকম বিচার বলুন না আমায়। এটাও এক মায়ের কান্না। আমরা জানি যে জুনিয়র ডাক্তাররা তারা সহকর্মীকে হারিয়েছেন, ভয়ঙ্কর শকিং। এবং তারা যে আন্দোলন করছেন, তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভের সঙ্গত কারণ রয়েছে। আবার একই সঙ্গে যে অনুরোধ আমাদের তরফ থেকে থাকবে যে পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই ব্যাপারে যাতে জুনিয়র ডাক্তাররা তারাও একটু ভাবনা চিন্তা করেন। কারণ সত্যি এই চিকিৎসকদের দাবি দেওয়া, আবারও বলছি, চিকিৎসকদের ক্ষোভ বিক্ষোভ জাস্টিফাইড, দাবি দেওয়া জাস্টিফাইড। গোটা সমাজ এই চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে লড়াইটা লড়ছে, সেখানে যেন তাদের কর্মবিরতির কারণে সেই সমাজের যারা কোনো দোষে দোষী নয়, আমরা কেউ জানি না, হয়তো এই যুবক তিনি হয়তো রাত দখলে রাতে বেরিয়েছিলেন, তিনি হয়তো বিচার চাইতে বেরিয়েছিলেন, কাজে তাদের প্রতিও যেন কোনোভাবে অবিচার না হয়। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা। আপনারা শুনলেন একজন সন্তানহারা মায়ের আর্তনাদ। হুগলি কোন্নগরের বাসিন্দা 28 বছরের যুবক, তিনি রাস্তায় একটি অ্যাক্সিডেন্টে তার দুটো পায়ের উপর দিয়ে একটি লরি চলে যায় এবং তাকে শ্রীরামপুর প্রাথমিক হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কলকাতা আরজির করে নিয়ে আসা হয় এবং সেখানে দীর্ঘ সময় বিনীত চিকিৎসায় এমার্জেন্সির সামনে পড়ে থেকে মৃত্যুবরণ করেছে। আজকে যে সমস্ত বাংলা এবং বাঙালি, তথাকথিত বাংলা এবং বাঙালি, যারা রাস্তায় বসে আরজি করের ওই নারকীয় ঘটনার প্রতিবাদ করছেন, তারা একবারও একটি বারের জন্য আপনারা এই কথাটুকু বলতে পারলেন না জুনিয়র সিনিয়র ডাক্তারদের যে আপনারা সরকারি টাকায় ডাক্তারি হচ্ছেন, আপনাদের মেধা আছে, সরকার আপনাদের পিছনে কোটি কোটি টাকা, আমজনতার টাকা, ট্যাক্সের টাকা নিয়ে আপনাদের পিছনে খরচ করছে। সরকারের একটি মাত্র লক্ষ্য, দেশের জনগণ যেন প্রপার সরকারি চিকিৎসাটুকু পেতে পারে। ঠিক অনুরূপভাবে যে সমস্ত ডাক্তাররা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ জনগণকে, আমজনতাকে চিকিৎসা দেবে, ওই সমস্ত চিকিৎসকদেরও নিরাপত্তার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। এ দুটির মেলবন্ধন দিয়েই দেশটাকে সুন্দরভাবে সাজানো যেত। কিন্তু আপনারা দেখলেন একজন সন্তানহারা মায়ের কি আর্তনাদ। ঠিক কিছুদিন পূর্বে যে ডাক্তার মারা গেছে, তারও পিতামাতা এরকমভাবেই আর্তনাদ করেছে তার সন্তান একটি সরকারি জায়গায় মৃত্যুবরণ করার জন্য। কিন্তু প্রশ্ন, একটি মৃত্যু ঘটে গেছে, আর যে সমস্ত ডাক্তাররা, সুপ্রিম কোর্ট বলেছে তাদের কর্মে ফিরে যেতে, অর্থাৎ তাদের দায়িত্ব পালন করতে, তারা দায়িত্ব পালন না করার পরে, সরকারি টাকায় ডাক্তার হওয়ার পরে তারা রাস্তায় বসে আছে, অথচ দেখা যাবে মাস শেষে সরকারি মাইনেটুকু তারা গ্রহণ করছে। তাদের বিবেক কোথায়? তারা
অন্যের মেরুদণ্ড খোঁজ করছে, কিন্তু তাদের মেরুদণ্ড, তাদের বিবেক, তাদের মানবতা কোথায় আজ? যারা বিনা চিকিৎসায়, এমন একজন যুবক, আমাদের সমাজেরই একজন যুবক, তিনি বিনা চিকিৎসায় মরে গেল হসপিটালের এমার্জেন্সির সামনে। এর থেকে মানবতা বিরোধী আর কিছু হতে পারে না। এই মানবতা বিরোধীর দায় কি জুনিয়র সিনিয়র যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা না দিয়ে এখনো কর্মবিরতি করে চলেছে, তারা কি নিতে পারবে? দর্শক, আমরা ইতিপূর্বে আরও একটি ভিডিও করেছিলাম ডাক্তারদের দায় এবং দায়িত্ব কতটুকু, সেটাও আপনারা আমার পেজে পেয়ে যাবেন। কিন্তু এই মানবতাহীন ডাক্তার কি এ ভারতবর্ষ সহ পৃথিবীতে কোথাও পাওয়া যাবে? যাবে না। যারা আজকে একটি বিচারের আন্দোলনকে রাজনীতির আন্দোলনে রূপান্তরিত করেছে, সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত মেডিকেল ফ্যাকাল্টির স্টাফদের আমাদের তরফ থেকে ধীরে ধীরে ঘৃণার পাত্র রূপে দেখা দিচ্ছে। তার কারণ হলো, আজকের যে ঘটনাটি ঘটেছে, এরকম ঘটনা বহু ঘটছে প্রতিনিয়ত, শুধুমাত্র কর্মবিরতির ফলে। আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করার পরে দাবি দাওয়া পেশ করুন সরকারের কাছে। আপনারা দায়িত্ব না করে যদি দাবি পেশ করেন, দেশের জনগণ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। যে সমস্ত ডাক্তাররা আজকে অমানবিক, মানবতাহীন ব্যবহার করেছেন, আপনাদের আবারও বলছি, দেশের জনগণ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।